হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমি একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। চেরি ব্লসম দেখতে যাচ্ছি। ওখানে বেসিক্যালি কোরিয়ার অনেক বড়ভাবে ফেস্টিভ্যাল করা হয় চেরি ব্লসমের জন্য। তো আজকে আমার ক্লাসও নাই, কাজে নাই। আমি এখন বের হয়ে গেছে, বেসিক্যালি বাসে উঠে যাব। গাইস, এখন আমি আর একটা বাসের জন্য ওয়েট করতেছি। অলমোস্ট 1 ঘন্টা জার্নি করে আসছি। আরো 2 ঘন্টা জার্নি করে যাইতে হবে। টোটাল 3 ঘন্টা জার্নি আমাকে করতে হবে। আহ টায়ার্ড লাগতেছে, সারাদিন এইভাবে জার্নি করতেছে। গাইস, আমি এখন বাসে ভিউটা দেখো। এটা এতটাই সুন্দর। লাইক দুই পাশে চেরি ব্লসমের চেরি ফুলের গাছ। আমি বাসটা পাচ্ছি। This looks so pretty. Hello guys, ফাইনালি আমি চলে আসছি আমার ডেস্টিনেশনে। সো এইটা ওইটা রিভারটা, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেস ইন বুসান। সো চলো আমরা একটু হাঁটাহাঁটি করি এখন। আমি একটু দেখাই, নিচে একটা রিভার গেছে এরকম। There it is. এই জায়গাটা কত সুন্দর। এখানে একটা সুন্দর ব্রিজ দিয়ে দিছে, সবাই এখানে ফটোশুট করতেছে। সামনে আর একটা আছে। গাইস, আমার পেছনের জাস্ট ভিউটা দেখো। এখানে অনেক মোটামুটি একটু ভিড় আছে, সবাই আসছে ঘুরতে। তো আমি এখানে কিছু পিকচার উঠাবো। আমি এখানে বসে আছি, টায়ার্ড হয়ে গেছি লিটারেলি। সাইডে একটু গাইস, এই সাইডে একটু দেখাই অবস্থাটা কতটা সুন্দর। এখানে সবাই পিকচার টিকচার উঠছে। এরকম মাঝে মাঝে 2-3টা এরকম ব্রিজ দিয়ে রেখেছে ওরা, যেন আমি সুন্দরভাবে পিকচার উঠাইতে পারি। আমি এখন হাঁটতেছি আর এগুলো দেখতেছি। আমার পিছে এখানে ওরা কিছু ছোট ছোট স্টল দিয়ে রাখছে, 4 স্টল দিয়ে রাখছে। তো আমি এখানে একটু পরে যাব, ওরা কি কি সেল করতেছে একটু পরে দেখি। আমি একা একা আসছি, বাট আমার কাছে বোরিং ফিল লাগতেছে না। এনভায়রনমেন্টটা এত বেশি সুন্দর বলার বাইরে। আই উইশ এটা আমার বাসার কাছে হইতো। একদম
এতটা কষ্ট করে আসতে হয়েছে, 3 আওয়ার্স আমাকে জার্নি করতে হয়েছে এখানে আসার জন্য। তো অনেক হাইপ একটা প্লেস এটা। নর্মালি আমি যতগুলো বেস্ট বেস্ট চেরি ব্লসমের স্পট আছে তার মধ্যে এটা একটা। তো আর মাথার উপর জাস্ট ফুল আর ফুল। বাট এখানে অনেক মানুষ, আমি কিছু শর্টস ভিডিও নিতে পারতেছি না এখানে, আফসোস। এখানে সুন্দর বাচ্চাদের জন্য পার্ক করে রাখছে, যেন বোরিং ফিল না করে ওরা, এসে খেলাধুলা করতে পারে। বুঝতেছি না আমি যেই সাইডে যাচ্ছি সেই সাইডে। তো কি সুন্দর কাপল ড্রেস পরে আসছে। এটা আই থিঙ্ক এই জায়গাটা রাতে বেলা অনেক বেশি সুন্দর হবে, কারণ এগুলো ল্যাম্পের মতো, রাতের বেলা যখন এগুলো জ্বলবে সুন্দর দেখাবে আরো প্লেসটা। এটা অনেক বড়, সামনে অনেকটা প্লেস আছে। এখানে পাহাড়, পাহাড়ের উপকার সুন্দর সুন্দর ফুলের গাছ। তো গাইস, এটা না বেসিক্যালি ইয়োজাচান স্ট্রিম রিভার বলা হয়। এটা কত বড় গাইস! এখানে ওরা কিছু একটা বিক্রি করতেছে সামনে, আমি জানি না ঠিক এগুলোর নাম, দেখতে পোকাগুলোর মতো মনে হচ্ছে। চিজ চিজ জানিও, সগুম সগুম সগুম। এখানে অনেক স্ট্রিট ফুড বিক্রি করতেছে ওরা। তো অ্যাজ ইউজুয়াল ওরা বাংলাদেশিদের মতোই এরকম স্টল নিয়ে বসছে, যেহেতু এখানে ফেস্টিভ্যাল চলতেছে, বাট প্রাইস অনেক হাই রাখছে। আমি দেখলাম যেটা নর্মালি যেই খাবারটার দাম 1-2 হাজার ওন হয়, সেটা ওরা 6,000-7,000 এইভাবে সেল করতেছে। স্বাভাবিক, বাংলাদেশে যেভাবে করে। তো এই আর কি, এখানে অনেক, যাই হোক, আমি আবার বেসিক্যালি 2টা প্লেস ঘোরার প্ল্যান ছিল, বাট এখান থেকে আবার আরেক জায়গায় যেতে গেলে অনেক সময় লাগবে আসলে, প্লেসগুলো অনেক দূরে দূরে। তো আমি জাস্ট আজকের জন্য স্কিপ করে যাচ্ছি, ইনশাল্লাহ আবার বের হবো। আমি জাস্ট বের হয়ে যাচ্ছি আসলে। আমি দেখি ওই সাইডে আর কোনো আছে কিনা দেখার মতো। গাইস, আমি সাডেনলি একটা জিনিস খুঁজে পাইছি। আমি নিচে থেকে আসার সময় দেখি যে এখানে সুন্দর বসার একটা প্লেস, আর এখানে বুকস রেখে দিছে, যেন মানুষের ঘুরতে ঘুরতে বোরিং ফিল হইলে এখানে এসে পড়তে পারে। সুন্দর জায়গাটা। তো জায়গাটা আসলে অনেক সুন্দর, আমি পিকচার উঠাবো এখানে। তো গাইস, মাত্র আমি বাসায় চলে আসছি।
বাসা আস্তে আস্তে আমার অনেক লেট হয়ে গেছে। সো আজকের জন্য এই পর্যন্তই। আই হোপ ব্লগটা ভালো লাগবে তোমাদের। তো আজকের জন্য এই পর্যন্তই। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। আমি অনেক টায়ার্ড আসলে। তো আল্লাহ হাফেজ।